আসসালামু আলাইকুম। তাবলিকের বয়ান হইতে পড়া হইতেছে। এক গ্যালাক্সির আয়তন প্রায় 70,000 থেকে 1 লক্ষ আলোকবর্ষ, ঘনত্ব বা পুরো প্রায় 30,000 আলোকবর্ষ, 1 লক্ষ আলোকবর্ষ 6 লক্ষ কোটি মাইল, এক পার্শ্বের 3.26 আলোকবর্ষ। মহাজগতের আয়তন জানা অসম্ভব, কারণ প্রতি মুহূর্তে এরা প্রসারিত হচ্ছে। ধারণা করা হয় এরা 35,000 কোটি আলোকবর্ষের চেয়ে অনেক বেশি। সৌরজগৎ একটি গ্রহ, 32টি উপগ্রহ, অগণিত উল্কাপিণ্ড, গঞ্জপুঞ্জ নিয়ে তৈরি। সূর্যের প্রধান সৌরজগতের সব বস্তু শতকরা 99.9 ভাগ নিয়ে এটা তৈরি। সূর্য প্রতি মুহূর্তে 6.3 ইন্টু 1012 আট শক্তি বিকিরণ করে। সূর্যের ভেতর সবসময় সংযোজন ও বিয়োজন প্রক্রিয়া ঘটছে, যেমন ঘটে থাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের সময়। ছায়াপথকে কেন্দ্র করে সূর্যের প্রতি মুহূর্তে 250 কিলোমিটার বেগে পরিক্রমণ করতে সময় লাগে প্রায় 25 বছর। সূর্যের কক্ষপথ সঞ্চালন তাকে কর্মগত একটি নির্দিষ্ট লক্ষ্যে অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোরআন ও বিজ্ঞানের এই অপূর্ব তত্ত্ব আমাদেরকে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ও প্রকৃত পরিচয় দান করে। অন্তরের অতল তলা থেকে উঠে আসে বিষয়ের সশব্দ চিৎকার, সুবহানাল্লাহ, সব মহিমা তোমার। আর সত্যি মহিমা সব আল্লাহরই। তিনি এই অনন্ত রহস্যময় দিন রাত্রে আকাশ তৈরি করে আছেন জমাট ধোঁয়া থেকে। প্রথম আকাশের নাম রাকিয়া। এই আকাশকে পুরো করা হইয়াছে 500 বছরের। 500 বছর বলতে বিজ্ঞানীদের ভাষায় ধরে নিতে পারি 9 কোটি 30 লক্ষ মাইল। আর আমাদের নবী সত্য রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাষায় 500 বছরের অর্থ হচ্ছে একটি আরবি দ্রুতগামী ঘোড়া, তার উপর একজন দক্ষ ঘোড়া চড়ার। অশ্বারোহী যত কর্মকর্তা একদিন সেই ঘোড়া চড়াতে থাকে, কোথাও থামে না, বিশ্রাম নেয় না, যতদূর পর্যন্ত যাবে ততটুকু হচ্ছে একদিনের রাস্তা। 1 সপ্তাহ পর্যন্ত টানা ছুটলে যতদূর যাবে তা হচ্ছে 1 সপ্তাহের রাস্তা। 1 বছর পর্যন্ত 1 সপ্তাহ টানা ছুটে যতদূর যাবে, 1 বছর পর্যন্ত দৌড়ালে হবে 1 বছরের রাস্তা। 100 বছর পর্যন্ত দৌড়ালে হবে 100 বছরের রাস্তা। 500 বছরের ধরে অবিরাম ছুটে থাকলে সেখানে ছুটবে, তো তা হচ্ছে 500 বছরের রাস্তা। তো জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের পথ। আল্লাহ তারা প্রথম আকাশ রাখিয়া থেকে পুরো করে আসছেন 500 বছরের রাস্তা। তারপর 500 বছরের পথ জুড়ে গেছে মহাশূন্য, কোনো কোষের অস্তিত্ব নেই। এবার রব্বুল আলামিন দ্বিতীয় আকাশে সুপ্রতিষ্ঠ করলেন। 500 পথের রাস্তা সমান পুরো করা হইয়াছে এই আকাশটাকে। তার বিষয়কে বড় করা হইয়াছে। এই বড় করা হইয়াছে যে প্রথম আকাশকে মনে হয় বিশাল এক মাঠে ছোট একটি মটর দানা পড়ে রইয়াছে। বিশাল মাঠে একটি মটর দানা যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি কোটি কোটি তারা ভরা চন্দ্রসূর্যের একটি বিশাল আকাশকে দ্বিতীয় আকাশের সামনে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আকাশটির নাম দেওয়া হয়েছে ফাইজুন বা মাউন্ট। এটি তৈরি হইয়াছে লোহা দিয়ে। দ্বিতীয় আকাশের ওপর 500 বছরের পথের পরিমাণ ফাঁকা, মহাশূন্যতা, কোনো কিছু নেই। তার আবার তৃতীয় আকাশে, এই আকাশ তামা দিয়ে তৈরি, জ্যোতির্ময় আলোক উজ্জ্বল তামা। আকাশের নাম মালাকুত হারিউন। 500 বছরের পথের পরিমাণ পুরু এবং মোটা। তার বিস্তার ও সীমারেখা আল্লাহ তাআলা বড় করিয়াছেন, এত বড় করিয়াছেন যে দ্বিতীয় আকাশ, যার সামনে প্রথম আকাশ একটা মটর দানার মতো, সেই বিশাল আকাশ এই আকাশের সামনে ছোট একটি হয়ে গেছে যে মনে হয় বিশাল মাঠের মতো। তৃতীয় আকাশের সামনে দ্বিতীয় আকাশটি যেন একটি ছোট মুরগির ডিমের খোসার মতো পড়ে আছে। আর ফাঁকা 500 বছরের পথ মহাশূন্য। তার উপর শুধু সুপ্রতিষ্ঠিত হইয়াছে চতুর্থ আসমান, রূপা দিয়ে তৈরি, চোখ ঝলসে যায় এমন একটি সে রূপা। কোনো মানুষ তার দিকে দৃষ্টি ফেলতে পারে না, অন্ধ হইয়া যায়। রূপালী আকাশ 500 বছরের পথের মতো পুরু। জাহিরা এদার বিস্তার বা সীমানা আল্লাহ তারা বড় করিয়া দিয়াছেন, এত বড় করিয়াছেন যে প্রথম আকাশের অস্তিত্ব বিলীন হইয়া গেছে। দ্বিতীয় আকাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্থ আকাশের বিস্তারের সামনে যেন বিশাল এক মাঠের ভিতর একটি পেঁয়াজের সেলার মতো পড়িয়া রয়েছে তৃতীয় আকাশ। এখন আবার মহাশূন্যতা, 500 বছরের রাস্তার দ্রুত ফাঁকা জায়গা। তার ওপর প্রতিষ্ঠিত হইয়াছে পঞ্চম আকাশ। এই আকাশে 500 বছরের মোটা বা পুরু। আকাশে সোনা দিয়ে তৈরি, সোনালি রঙের সোনা নয়, রক্ত লাল সোনা। অসহ্য তার রূপ, নাম দেওয়া হয়েছে মুজাইনিরা। 500 বছরের পুরো পঞ্চম আকাশের বিস্তার বা সীমারেখা আল্লাহ তারা বড় করিয়াছেন, এত বড় করিয়াছেন যে পঞ্চম আকাশের বিশালতার সামনে যেন বিশাল এক ময়দানে মেয়ে লোকের মাথা থেকে খসে পড়া একটা চুলের মতো পড়ে রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আকাশ। আর ফাঁকা, 500 বছর কিছু নেই। তার উপর প্রতিষ্ঠিত হইয়াছে ষষ্ঠ আকাশ। 500 বছরের পুরো তার চোহর দিকে বড় করিয়া গেছে। 500 বছরের পুরো ষষ্ঠ আকাশ এত বড় হইয়াছে যে 5টি বিশাল আকাশ তার সামনে সীমানায়
সামনে যেন বিশাল এক ময়দানে একটা মরা মাছের চোখের মতো পড়ে রইয়াছে। এই আকাশ মহামূল্যবান নীলরত্ন দিয়ে তৈরি, তীব্রতার কিরণ নাম খালেসা আর ফাঁকা, 500 বছরের রাস্তা দুদু। তার উপর প্রতিষ্ঠিত হয়েছে সপ্তমাসা, মহামূল্যবান লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে তৈরি, নাম লামিয়া দামিয়া, নূরের জ্যোতিতে উজ্জ্বল ও আসমান। লামিয়া আকাশ 500 বছরের পূর্ব এই আকাশের সীমানাকে আল্লাহ রব্বুল আলামিন বড় করিয়া দিয়েছেন। এত বড় করিয়াছেন যে 6টি আকাশ তার বিশালতার সামনে যেন বিশাল এক ময়দানে একটা হারিয়ে যাওয়া আংটি। সপ্তম আকাশে রইয়াছে বাইতুল মামুন। বাইতুল মামুন মহামূল্যবান আকিক পাথরের তৈরি। তার চারিদিকে দেয়ালে একদিকে আকিক রত্নের আর অন্যদিকে সবুজ পান্নার, তৃতীয় দিকে দুধ সাদার উপর, অচতুর্থ দিকে লাল সোনার। মহান স্রষ্টা রব্বুল আলামিন বিশ্ব সৃষ্টি লীলা তার সৌন্দর্য, বৈচিত্র্য, গাম্ভীর্য আর বিশালতা রুদ্ধবাক করে দেয়, স্তব্ধ হইয়া যায় হৃদয়। যিনি এত বিচিত্র সৌন্দর্যময় ও বিশাল সৃষ্টির স্রষ্টা, তিনি কে? কে সেজন যার গড়া নিখিল ভুবন? কে রচিল রবি শশী তার গণন? তিনি আমাদের খালিক, মালিক, পরমপ্রভু, সর্বশক্তিতে আল্লাহ। আল্লাহও একবার, তিনি সবচেয়ে বড়, তার চেয়ে আর কেউ বড় নেই। আল্লাহ তাআলা যখন জমিনকে প্রতিষ্ঠা করেন তখন সে কাঁপতেছিল থিতির করে। তাকে স্থির করার জন্য আল্লাহপাক পুঁতে দিলেন পেরেক হিসাবে। আমি পাহাড়কে প্রেরিত করে আছি পেরেকের স্বরূপ। এই পাহাড় দেখে বিস্ময়ে অভিভূত হইয়া গেল ফেরেশতারা। তারা বলল, এ আল্লাহ, আপনি এর চেয়ে শক্তিমান, গুরুগম্ভীর, মহান ও ক্ষমতাধর কিছু কি পয়দা করিয়াছেন? হা করিয়াছে, উত্তর দিলেন আল্লাহ তাআলা। কি সে? লোহা। কি কারণে এই পাথরের পাহাড়ের শক্তিশালী? লোহা দিয়ে কেটে টুকরো করা যায় পাহাড়কে। সুবহানাল্লাহ, তো এই লোহাতে শক্তিমান ক্ষমতা আর কোনো কিছু কি তুমি তৈরি করিয়াছো দয়ালু আল্লাহ? হা করিয়াছে। কি সেটা? আগুন দিয়ে লোহা কি ক্ষতি করা যায়? আগুন লোহাকে উত্তপ্ত করে পানির মধ্যে তরল করে দেয়, রৈদ হয়ে যায় তার ক্ষমতা। হে আল্লাহ, আগুনের যে শক্তিশালী ক্ষমতা কিছু কি তো আপনি সৃষ্টি করে আছেন? হা করিয়াছে। কি সেটা? পানি দিয়ে অসাধ্য সাধন করা যায়, পানি দিয়ে আগুনকে নিভে ফেলা যায়। ইয়া আল্লাহ, পানি যে শক্তিমান কিছু কি পয়দা করেছেন আপনি? করিয়াছি। তা কি? বাতাস কি করিতে পারে? বাতাস পানিকে তার এক স্থান থেকে সরিয়ে দিতে। বাতাসের শক্তিশালী আকাশের কি ক্ষমতা? সে সবার উপরে, বাতাস তাকে ছুঁতে পারে না, আকাশে প্রবেশ করতে পারে না কোনো জিনও, আনতে পারে না কোনো গোপনীয় আসমানি সংবাদ। আমি সবচেয়ে নিচের আকাশকে সাজিয়েছি তারার মালা দিয়ে, সেইগুলোকে রেখে আছে শয়তানের মধ্যে আগুনের টুকরার মতো, আর তৈরি করে আছে ওদের জন্য শাস্তি ও জ্বলন্ত আগুন। ফেরেশতারা ফেরেশতা, হে আল্লাহ, আকাশের শক্তিশালী বরং কেউ কিছু আছে কি? আছে। কে? তোমরা, আমরা। হ্যাঁ, তোমরা ফেরেশতা, আমাদের কি গুণাগুণ? তোমরা আমার অনুগতপ্রাপ্ত, সম্মানিত, শক্তিধর, মহাবিক্রমশালী। তোমাদের শ্রদ্ধা ফেরেশতা জিবরাইল যদি একটা চিৎকার দেয়, জগতের সমস্ত প্রাণ হৃদয় ফেটে মারা যাবে। তার পাখার একটি কোণার আঘাতে পাহাড় চূর্ণগুলো চূর্ণ হইয়া যাবে। তোমাদের পায়ের যদি চাপ পড়ে, বিশ্বভুবন ভেঙে টুকরো হইয়া যাবে। তোমাদের নূর প্রকাশিত হলে জগতের সব অন্ধকার দূর হইয়া যায়। আমি তোমাদেরকে আদেশ করি, তোমরা তোমার সাথে সাথে মেনে নাও। কোনো অন্যথা করো না, তোমরা কোনো গুনাহ করো না, নিষ্পাপ। শুধু তো আমার হুকুম দামিল করো। তোমাদের মাঝে কিছুকে আমি আদেশ করিয়াছি সেজদায় পড়ে থাকতে, তারা কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবে। কিছুকে বলিয়াছি রুকু থাকতে, তারা তাই থাকবে কিয়ামত পর্যন্ত। কিছুকে হুকুম করিয়াছে কিয়ামত পর্যন্ত কমাই থাকো, তারা থাকবে। আবার কিছুকে আদেশ দিয়েছে জলসায় থাকো, তারা প্রলয় দিবস পর্যন্ত তাই থাকবে। সেই জন্য তোমরা সবচেয়ে শক্তিশাল। ফেরেশতা কৃতজ্ঞতা বললে, তবে কি আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ শক্তিমান আর কেউ নেই? বজ্রনিগত আল্লাহ, হা আছে। কে সে? মানুষ। হ্যাঁ, কি তাদের মহত্ব, কি তাদের গুরুত্ব, তা কেন তারা এত বড়? তারা আমার আনুগত, আমার বাধ্য। হে আল্লাহ, তারা গুনাহ করবে, ক্ষমা চাইবে, তখন তাদের গুনাহ মাফ হবে, এবং তারা কাঁদবে, তখন তাদের পাপ পুণ্যে পরিণত হবে। তাদের সাথে তোমার সম্পর্ক মনিব ও খিতদাসের, প্রভু ও বান্দার। কিসে তারা বড়? তারা আমাদের চেয়ে সবচেয়ে আপন ও আমার প্রেম ও ভালোবাসা। কেন? আমরাই তো তোমার অনুগত। একজনের বিদ্রোহ নই, কিন্তু তাদের অধিকাংশ দহি। তবু তারা বড়। কেন? তাদের অন্তরে চলছে এক হৃদয় বিশ্বাস। কি সেই বিশ্বাস? আমি কে? কি আমার ক্ষমতা? তারা বিশ্বাস করে নাই ইলাহা, কোনো উপাস্য নেই ইলাহা, এক আল্লাহ ছাড়া। কেউ সেই আল্লাহ সব কিছু ছাড়া সব কিছু করতে পারেন, কিন্তু তাকে ছাড়া তার সৃষ্ট জিনিস কিছুই করতে পারে না। তার বিশ্বাসের জন্য তারা এত বড়। হ্যাঁ, শুধু এই বিশ্বাসের জন্য, যতক্ষণ পর্যন্ত তাদের বুকের ভিতর, হৃদয়ের গভীরে এই বিশ্বাসের আলো ধিকধিকি জ্বলবে, ততক্ষণ তারা সবার চেয়ে সেরা, আমাদের চেয়েও। হ্যাঁ, কেন? তোমরা আমাকে দেখো, আমার অস্তিত্ব কাছে থেকে বিশ্বাস করো, কিন্তু মানুষ শুধু অনুভব করে, আমাকে বিশ্বাস করে, আমার ভয়ে গুনাহ থেকে বাঁচে, আমাকে খুশি করতে নেক করে। এ আল্লাহ, কি তাদের সম্মান!
আল্লাহ হাফিজ।